আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে তৃতীয় দিন আমরা পদ্মা নদী থেকে রেণু সংগ্রহ করেছি। আমি আপনাদেরকে একটু ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কী রকম রেণুগুলো আজকে আমরা পেয়েছি। দর্শক, আজকের ভিডিওটি করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে প্রথম ভিডিওতে যেদিন আমি প্রথম ভিডিওটা আপলোড করলাম পদ্মা নদী থেকে আমরা কিভাবে রেণু সংগ্রহ করি, এই বিস্তারিত বিষয়গুলো দেখালাম। তখন এক চাষি ভাই নিচে কমেন্ট করেছেন, ভাই আপনি দেখাচ্ছেন আপনার ওই বাটিতে তো মাছ নাই, 4-5টা রেণু দেখা যাচ্ছে, আর মাছ কই? তো এই জন্যই মূলত ভিডিওটা করতেছি। দর্শক, এই রকম রোদের ভিতরে দেখেন চেহারার কি হাল হয়েছে, রোদে একেবারে শেষ, প্রচণ্ড রকমের রোদ, প্রত্যেকটা মানুষের গায়ের চামড়া পুড়ে যাচ্ছে। নদীতে কিন্তু রোদের তাপ প্রচুর হয়। সাধারণত রোদের যে তাপ থাকে নদীতে, রোদের তাপ তার থেকে অনেক বেশি লাগে গায়ে। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বেই আপনাদের সবাইকেই আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব, এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক দেখুন আজকে আমরা কি মাছ পেয়েছি, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। দর্শক, আজকে আমরা মোট 3 ব্যারেল মাছ পেয়েছি। এটার ভিতরে হয়তোবা 300 থেকে 400 গ্রামের মতো মাছ আছে, এটার ভিতরে হয়তোবা হাফ কেজির মতো মাছ আছে, এবং এইখানে আমাদের আরও একটি ব্যারেল, এটার ভিতরে পানি নাড়াও না কেন, এইটার ভিতরে হয়তোবা 400-500 গ্রামের মতো মাছ আছে। সব মিলিয়ে হয়তোবা 1 কেজি মাছ হবে ইনশাআল্লাহ। মাছের কোয়ালিটি একটু দেখাই আপনাদেরকে। ওই বড়টা কি গুতুম মাছ, বাইম মাছ না গুতুম মাছ, ঠিক আছে থাকুক। দর্শক, এইখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, রেণুগুলোর সাইজ দেখেন। একটা রেণু মোটামুটি ধানি টাইপের হয়ে গিয়েছে, অনেকটাই বড় হয়ে গিয়েছে। একটা রেণু একটু মিডিয়াম সাইজের, আর একটা একেবারে ছোট। এই কাজটা আমরা দীর্ঘদিন যাবৎ করি, আমরা এই বিষয়টা বুঝি। এখানে যে রেণুগুলো বড় সাইজের, এই রেণুগুলো হয়তো 2-3 দিন আগে ছেড়েছে। এখানে যেটা মিডিয়াম সাইজের, এটা হয়তো 2 দিন আগে বা 1 দিন আগে ছেড়েছে, এবং এখানে যেটা একেবারে ছোট সাইজের দেখতে পাচ্ছেন, এটা আজকে রাতে ছেড়েছে। এইটাই পদ্মা নদীর রেণু। আপনারা যারা হ্যাচারি রেণু সংগ্রহ করে মাছ চাষ করেন, আপনাদের 1 কেজি রেণুতে 4 লাখ, 5 লাখ, 3 লাখ, 2 লাখ এরকম লক্ষ লক্ষ মাছ হয়। আমাদের ক্ষেত্রে সেইটা হয় না, আমাদের মাছ হয় মাত্র অল্প পরিমাণে। এইটার কারণ আরও একটু ভালোভাবে দেখাই। দেখেন আমি রেণু উঠিয়েছি, এই পাশে দেখেন লেগে আছে, এইগুলা সবই চিংড়ি মাছের রেণু, এইগুলা কিন্তু রুই কাতলা মৃগেল মাছের রেণু না। উপর দিয়ে যেইগুলা ভাসতেছে এইগুলা চিংড়ি মাছের রেণু, দৌড়াদৌড়ি করতেছে। দেখেন 2টা চোখ সামনের দিকে বড়, ওইগুলা চিংড়ি মাছ, এবং যেইগুলো খুব ছোটাছুটি করতেছে ওইগুলো আমাদের কাঙ্ক্ষিত ফসল। আর নিচের দিকে 2-1টা দেখতে পাচ্ছেন লম্বা লম্বা, ওইগুলা বেলে মাছ। আচ্ছা রাখো, এই ব্রেলের কি অবস্থা দেখি। মাছের কোয়ালিটি একই, শুধু আলাদা আলাদা ব্রেলে আনা হয়েছে, এতটুকুই। দেখুন কত সুন্দর। আপনারা যারা দূর থেকে ফোন কল করে বলেন যে রাজীব ভাই পদ্মা নদীর মাছের এত প্রাইস কেন, দাম এত বেশি নেন কেন, একদিন যদি আমার সাথে এসে আপনারা পদ্মা নদীতে থাকেন, বিশ্বাস করেন আর কোনো দিন দামের বিষয়ে আপনারা প্রশ্ন করবেন না। এই কাজটা যতটা কঠিন তার থেকে বেশি কষ্টসাধ্য, যতটা ঝামেলাপূর্ণ তার থেকে অনেক বেশি কষ্টসাধ্য। যাই হোক দর্শক, অনেক কষ্ট করে আপনাদের জন্য এই রেণুগুলো সংগ্রহ করি। আমরা যখন শুধুমাত্র চাষ করতাম তখন আমাদের এত রেণু সংগ্রহ করতে হতো না, আমাদের যতগুলো লাগতো আমরা ঠিক ততগুলোই সংগ্রহ করতাম। কিন্তু এখন আপনারা 1 বছর আগে থেকেও বুকিং করে রাখতেছেন। আপনারা এই মাছ যারা গত বছর নিয়ে গিয়েছেন তারা ভালো ফলাফল পেয়েছেন, এই জন্য এই বছরও বুকিং করে রেখেছেন, এবং নতুন করে আপনারা অনেকেই আবার বুকিং করতেছেন। আপনাদেরকে তো মাছ দিতে হবে, এই জন্যই কষ্ট করে আমরা রেণু সংগ্রহ করতেছি। আর আরেকটা বিষয় হচ্ছে, দেখুন দর্শক, এই যে কষ্ট করে রেণু সংগ্রহ করে নিয়ে যাচ্ছি, এইগুলো পুকুরে ছাড়ার পরে ঘুইন্না মাছ হবে নাকি টাও মাছ হবে নাকি রায়কর মাছ বেশি হয়ে যাবে, অবাঞ্ছিত মাছ প্রচুর পরিমাণে হয়ে যাবে, এটা স্পেসিফিকভাবে কেউ বলতে পারবে না। এইরকমভাবে রিস্ক নিয়েই আমাদের মাছ চাষ করতে হয়। একটা জিনিস আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই, এই রেণুগুলো
এই নদী থেকে সংগ্রহ করেছি। এটা পদ্মা নদী, এখান থেকে করি নাই, এখান থেকে অনেকটা ভিতরে মেইন পদ্মা নদীতে আমরা চলে যাই। এইটা তো পদ্মা নদীর একটা শাখা বা উপশাখা বলতে পারেন। এখান থেকে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার পথ পাড়ি দিয়ে আমরা সেই দুর্গম পদ্মা নদীতে চলে যাই। সেখানে গিয়ে ফাঁদ পেতে তারপরে আমরা এই রেণুগুলোকে সংগ্রহ করি। দর্শক, এই নদীতে একটু প্র্যাকটিক্যালি আপনারা দেখেন পানিটা কি লেভেলের ঘোলা। আমি একটু হাত দিয়ে আপনাদেরকে দেখাই। দেখেন পানির ঠিক 2-3 ইঞ্চি নিচে আমার হাতটা দেখা যায় না, আর হাফ ফিট নিচে নিলে আমার হাত আপনারা দেখতে পাবেন না। পানিটা এত ঘোলা। তো এই ঘোলা পানির ভিতরে বড় বড় সাইজের মাছ যখন ডিম ছাড়ে, ওই ডিমগুলা এই স্রোতে ঘুরতে থাকে, ঘুরতে 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 যখন ফার্টিলাইজ হয়ে এইরকম রেণুতে রূপান্তরিত হয়। এখন একটু চিন্তা করে দেখেন, জন্ম থেকেই বাংলা সিনেমার মান্নার মতো, নায়ক মান্নার মতো যারা এইরকমভাবে প্রশিক্ষণ নিয়ে ট্রেনিং নিয়ে যারা আসলে বড় হয়, তারা কিন্তু বড় হয়ে সুলতান হয়। এই জন্যই মূলত আমাদের পদ্মা নদীর মাছের স্টেবিলিটি ভালো হয়, আমাদের মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে, দেখেন পদ্মা নদীতে যেই মাছগুলো বাচ্চা ছেড়েছে, ডিম ছেড়েছে, সেই মাছগুলা কি খেয়েছে? হাজারো রকমের খাবার আছে আমাদের নদীতে, প্রচুর ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন। আমাদের পুকুরে সাধারণত 1 বা 2 ধরনের বা 3 ধরনের জুপ্লাঙ্কটন থাকে, আর নদীতে অনেক ধরনের জুপ্লাঙ্কটন থাকে। সেইগুলাকে খায়, ছোট ছোট মাছ ধরে খায়, শামুক, শ্যাওলা, নানান ধরনের খাবার। সেই খাবার খেয়ে দেখেন, একটা বিষয় একটু চিন্তা করেন, আমরা যখন নদীর মাছ কিনতে যাই, কোনো পদ্মার ঘাটে, কোনো মেঘনার ঘাটে কিনতে যাবেন, দেখবেন 5 কেজি সাইজের একটা মাছের দাম, ধরেন সেটা যদি রুই মাছ হয়, সর্বনিম্ন যদি হয় 1500 টাকা কেজি হবে। তো ভাই, এত দাম দিয়ে নদীর মাছ মানুষ কেন কিনে খায়? কারণ নদীর মাছের স্বাদ অনেক বেশি, এটা দারুণ লেভেলের টেস্টি। এই স্বাদযুক্ত মাছের বাচ্চাও তো অবশ্যই ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা সহনশীল হওয়ার কথা। এই জন্যই মূলত নদীর মাছ অনেক বড় হয়। আর একটা বিষয় কি, ন্যাচারাল ব্রিড করে। ন্যাচারালি ব্রিড করার ফলে এরা কখনোই ভাই বোনের সাথে বাচ্চা করে না। এরা সাধারণত আলাদা আলাদা মায়ের পেট থেকে জন্ম নিয়ে তারপরে এরা বংশ বিস্তার করে। এই জন্যই মূলত এদের ইনব্রিডিং মুক্ত হওয়ার পসিবিলিটি 100% থাকে। নদীর মাছ কখনোই ভাই বোনের সাথে বাচ্চা করে না। এই জন্য দেখবেন আমরা যখন নদীর মাছটা কালচার করি, দেখবেন আমাদের মাছের ভিতরে প্রতিবন্ধী মাছ নাই, খুব কম, থাকলেও সংখ্যাতে অনেকটাই কম। হ্যাঁসারির মাছ যখন আমরা সারি, দেখবেন লেজ বাঁকা, পর পাকনা বাঁকা, বা লেজের গোড়ায় দেখবেন আইসটা উল্টানো। আমাদের নদীর মাছ কিন্তু এইরকম খুব একটা হয় না, হলেও একেবারেই কম। তো যাই হোক দর্শক, আমি আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। নদীর মাছের স্পেশালিটি সব থেকে এটার গ্রোথ ভালো, যে কোনো হ্যাঁসারির মাছের থেকে এটার গ্রোথ ভালো। হ্যাঁসারির মাছ সাধারণত একটা সাইজে যাওয়ার পরে ওইটার আর গ্রোথ হয় না, গ্রোথ থেমে যায়। আমাদের নদীর মাছের ক্ষেত্রে ওইটা হয় না। আমাদের নদীর মাছ যত বড় হয়, এইটার মাসিক যে গ্রোথের হার সেইটা আরও বাড়তে থাকে। দেখুন, সাধারণত যারা 2 কেজি 1.5 কেজি সাইজের মাছ থেকে বাচ্চা নেয় হ্যাঁসারিতে, ওই মাছগুলা 1.5 কেজি 2 কেজি সাইজ অবধিই ভালো গ্রোথ করে, তারপরে গিয়ে গ্রোথ থেমে যায়। ধরেন সাধারণত প্রথম দিকে দেখা যায় হাফ কেজি সাইজের পর থেকে প্রতি মাসে 200-300 গ্রাম করে গ্রোথ করতেছে। 3 কেজি সাইজ হওয়ার পরে দেখা যায় মাসে 50 গ্রামও গ্রোথ হচ্ছে না। কিন্তু আমাদের নদীর মাছের ক্ষেত্রে এটা একটু আলাদা ধরনের। প্রথম 2-3 কেজি হওয়ার পরে দেখবেন যে মাসিক যে গ্রোথের একটা হার, এইটা আরও বেশি বৃদ্ধি পায়, বেশি বাড়ে। এই জন্যই সাধারণত যারা বিগ কার্পেটিং করেন বা মিডিয়াম কার্পেটিং করেন, তারা নদীর মাছটার প্রতি বেশি আকৃষ্ট হন, এবং যত দামি হোক না কেন বিভিন্ন জায়গা থেকে তারা নদীর মাছটা সংগ্রহ করার চেষ্টা করেন। দর্শক, আমাদের বাংলাদেশে নদীর পোনা সংগ্রহের জন্য সবথেকে বিখ্যাত হালদা নদী। আপনারা জানেন যে হালদা নদীতে রুই মাছের পরিমাণটা খুব কম হয়। আমাদের পদ্মা, মেঘনা, যমুনাতে রুই মাছের পরিমাণটা বেশি হয়। এই জন্য ইদানিং দেখা যাচ্ছে পদ্মা নদী, মেঘনা নদী, যমুনা নদী, এই সব নদীর মাছগুলোর চাহিদা খুব বেশি, খুব বেশি। একটু রেণু উঠাও তো কিছু। দর্শক, এখানে পানির উপর দিয়ে যে কালো কালো ভাসতেছে, এগুলো হচ্ছে খড়কুল্লো মাছ। একটু জুম করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, এইগুলা সবই খড়কুল্লো মাছ। আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি খল্লা মাছ। দেখুন রেণুগুলা কত সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, আপনাদের সবার দোয়া চাই, প্রচণ্ড রকমের ভালোবাসা, দোয়া এবং সাপোর্ট চাই। ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমি শতকরা 90 জন মানুষকে মাছ দিতে পারি না। আপনারা যে পরিমাণ মানুষ ফোন কল করেন, কিছু মানুষকে মাছ দিতে পারি, তারপরে আর মাছ আমার কাছে থাকে না। ভবিষ্যতে যেন
এই রেণু সংগ্রহের প্রক্রিয়া আমি আরও অনেক বড় আকারে শুরু করতে পারি এবং অনেক বেশি মাছ সংগ্রহ করে যেন আপনাদেরকে দিতে পারি ইনশাআল্লাহ। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এতক্ষণ যাবৎ ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সবাইকেই আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এতক্ষণ যাবৎ আপনাদের সাথে কথা বলেছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব। আর আরেকটা বিষয় বলে দিই দর্শক, এই পোনাগুলোকে আমরা যে জায়গাটাতে নার্সিং করব, অর্থাৎ আমাদের প্রকল্পের যে স্থান, এটা হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, আপাতত আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।